সন্ধেবেলায় রান্নার ইয়ে নেই। হাই বন্ধুরা, আজকে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম কালকে। আমিও একটু বেরোলাম, চলো তোমাদের দেখাই কোথায় যাচ্ছি। আবার সেই বেশি পয়সা খরচা না করে আছে, তাই একটু বেরোলাম। চলো কোথায় যাচ্ছি, কোথাও এমন কিছু না, হয়তো কাছে গিয়ে কোথাও কফি টফি খাবো, আর কিছু না। আমি আর আমার বান্ধবী। চলো তোমরাও সাথে থাকো। বেরিয়ে গেলাম, বেশি দূর যাব না, সামনেই থাকবো। ঠান্ডাটা অনেক কম, আগে যেমন কদিন আগে খুব পড়েছিল সেরকম না, জানি না আবার পড়বে কিনা। তবে ঠান্ডাটা এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক নয়। যদিও হাড়কাঁপানি ঠান্ডাটা নেই বলে একটু আরাম লাগছে, বেশ ভালোই লাগছে। গরমকাল হলে হাঁটতে ইচ্ছে করে না, শীতকালে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। চললাম হাঁটতে হাঁটতে। কফি খাওয়াটা আছিলাম মাত্র, একটু হাঁটাও। আমরা মাঝে মাঝেই বেরোই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পয়সা না খরচা করে ঘুরে আসা, একটু গল্প বা পয়সা খরচা করলেও মিনিমাম আমাদের। চলো সাথে মনোবাসনা। ওই আসে আমার বাড়িতে মাঝে সাঝে, আমার আর যাওয়া হয় না। তাহলে আমিও একটু যাই, হাঁটতে পারি না জানো, না হেঁটে হেঁটে না অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে, বেশ ভালো লাগছে, তাই একটু নিজেই হেঁটে যাই। দেখো তুলসী মঞ্চে প্রদীপ দিয়েছে, এগুলো এখন খুব কম দেখা যায়। এই যে তুলসী মঞ্চে প্রদীপ দিয়েছে, এখন খুব কম দেখা যায়। একটু বসি, বান্ধবী নেমে আসুক। হেঁটে এলাম না, কোনো ঠান্ডা ফান্ডা লাগছে না। এটা নিয়েছিলাম মাথার জন্য, কিন্তু কোনো কিছু দরকার হচ্ছে না। এবার ও আসুক, আসলে তারপর। মাথার জন্য, মাথায় ঠান্ডা লাগলে যদি লাগে সেই জন্য। ওটা চাদর ঠিক না, এটা স্টোল টাইপ, ওটা ওই জন্যই নিয়েছি। কিন্তু এখন হেঁটে গরম লাগছে। দেখো লুনা গেল ওখানে, ওর কি একটা টুকটাক কেনা আছে সেটা কিনলো। আর আমি বললাম একটা সর্ষে পাউডারের প্যাকেট নিয়ে এনে তো আমার জন্য, নিয়ে ওটাও নিল। আমাদের এখানে তো ওই দেখো দূরে ওইখানেই ছিল ট্রেড ফেয়ার, গাড়িগুলো ওই দিকেই যাচ্ছে। আর আমরা যাব এইদিকে। চলো হাঁটি, হাঁটা লাগায়। ট্রেড ফেয়ার না, এই দিকটা ট্রেড ফেয়ার, আমি ভুল দেখালাম। ওই যে আলো জ্বলছে উপরে, ওটা ট্রেড ফেয়ার ছিল। আমরা যাব বিপরীত দিকে। এই যে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। চলো ওখানে যাব, একটা জায়গায় বসবো, বসে আমরা স্রেফ কফি খাবো। এখানে আমরা অনেক ভালো ভালো খাবার খেয়েছি, তোমাদের এর পরে দেখাবো এখানে কত ভালো খাবার পাওয়া যায়। আর একদিন তোমাদেরকে আমি দেখাবো। চলো আজকে শুধু কফিটাই খেয়ে আসি। ভালোই লাগছে। এই যে পৌঁছে গেছি মার্গারিটাতে, এখানে খুব মিউজিক বাজছে, খুব সুন্দর সুন্দর গানগুলো, কিন্তু যদি কপিরাইট আসে তাই আমি মিউজিকগুলো মিউট করে দিলাম। এখানকার পরিবেশও খুব ভালো। এটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেব, তোমরা সাথে থাকো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। একটা বড় ভিডিও, তোমরা একটু অপেক্ষায় থাকো, তোমরা সাথে থাকো, তাহলে উৎসাহ পাবো ভিডিও দেখানোর। সাথে থাকো তোমরা, শীঘ্রই আসতে চলেছে সেই ভিডিওটা। তো আজকে আমরা বসে গেলাম, আজকে শুধু কফি খাবো আর কিছু না। আর লুনা তো খায় ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আমি চিনি ছাড়াই খাই, তবে ব্ল্যাক কফি আমি খেতে পারবো না। ব্ল্যাক চা খাই, কিন্তু কফি খেতে পারি না আমি। তো
একেবারেই যে খাইনি তা নয়, খেয়েছি কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না। এই যে, তো এখানে বসে গেলাম একটা উপরে ছাতা এরকম দেখে, ফাঁকাই ছিল আজকে। বেশ ভালো লাগলো। আর দেখো জায়গাটা দেখো কি সুন্দর, একটা ভাঙা সাইকেলকে কি সুন্দর সাজিয়ে রেখেছে কাজে। আর এটা একটা খাঁচা, এখানেও কত সুন্দর, হ্যাঁ? সব মানটাই রুচির ছোঁয়া। যে বিশাল কিছু খরচা না করে সাধারণ জিনিসকে দিয়েই একটা কত সুন্দর পরিবেশ তৈরি করা যায় এখানে আসলে, সেটা বোঝা যায়। কফি দিয়ে দিয়েছে, আমরা বসে গেছি কফি খেতে, সাথে কফির সঙ্গে টফি বা কিছুই নিইনি। এই কফিটাই খেয়েছি। আর কফিটা তো মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। দামও যে বিশাল, এইসব জায়গায় যতখানি দাম হওয়া উচিত তার থেকে নিতান্তই কম। আজকে আমি কিছুই বলবো না, এর পরের দিন বলবো কোথায় কি। চারিদিকটা একটু দেখিয়ে দিলাম, আর বেশ ভালো লাগছে। হেঁটে এলাম, আবার হেঁটে বাড়ি যাব। দুজনে মিলে অনেকক্ষণ গল্প করলাম। ছেলের আজকে নেমন্তন্ন আছে, তাই ছেলের আজকে খাওয়া দাওয়া নেই। আমি ঘরে গিয়ে তো ভাত করা আছে, একটু বেগুন ভর্তা করবো। তাই এই দেখো, এর সঙ্গেও তোমাদের পরের দিন পরিচয় করিয়ে দেবো। আজকে আর বেশি কিছু দিলাম না। এরপর আমরা একটু স্মার্ট বাজারে ঢুকেছিলাম, একটু সাদা তেল নিয়েছিলাম আর ময়দা, সেটা আর দেখানো হয়নি। সবজিরও এবার একটু তুলে রাস্তার নিলাম। ধারে একটু সবজি নিয়ে নিলাম। সবজি বলতে ওই বেগুনটা সস্তায় দিয়ে দিল। ঘরে গিয়ে দেখাবো। বেগুনটা কিন্তু নিয়ে নিলাম, একটু কাঁচা হলুদ নিয়েছি, দেখো, ব্যাস। আসার পথে বেগুনটা কিন্তু খুব কিছুটা ভালো ছিল, জানো তো। বাজার করে দাম এলাম। খুবই কম নিয়েছে, 20 একটু টাকা নিয়েছে, বেগুন, যেহেতু সকালের বেগুন, কিন্তু বেগুনগুলো একটু পোকা নেই। পোকা ঠোকা কিছু নেই, ভিতরে দেখেই কাটার এনেছি, পর কিন্তু কোনো যেহেতু শুকনো নেই, সকালে কিচ্ছু একটু নেই। আমি এগুলো ইয়ে দিয়েই টাইপ হয়েছে, ভর্তাটা তাই করে কমে নিল। নিয়েছি। 20 টাকা করে নিল। 1 কেজি বেগুন আনলাম। আর সর্ষের পাউডার নিয়েছি, দেখে সাদা তেল নিলাম, এই যে তেলটা নিয়েছি, আর 2 প্যাকেট, আর একটার সঙ্গে 1 প্যাকেট 2 ফ্রি প্যাকেট ময়দা ছিল, এইটাই নিয়েছি। ময়দা। যে শীতকাল আসছে, অনেক কিছুই খেতে ইচ্ছা করে, বড়টা বলো বা যাই বলো, লুচি একটার বলো, সঙ্গে একটা লুচি ফ্রি, বা কচুরি এরকম এই নিলাম। ওই নিয়ে আর নিলাম। কিছু নিয়ে নিই, চলো এবার একটু বেগুন ভর্তা করবো আর ডিমের অমলেট করবো, ভাত চলো করা আছে। এবার একটু ভর্তা করে নিই, দেখো, অল্প তেলে বেগুন করবো। ভর্তা করবো। এই যে এভাবে দেখুন, 20 টাকা বেগুনটা কেজি কেটে বেগুন নিলাম, নিয়ে খুব এসেছি। ভালো খেতে হয়েছিল। আর একটু কত ডিম ভালো, ভেজে নিয়েছিলাম, এত একেবারে সুন্দর কুচি। খেতে হয়েছিল না। আমি পোকা বেগুনের নেই, খোসা কিছু নেই। টোসা কিন্তু সবজিয়ালটা বললো যে যদি পোকা পান আমাকে ফেরত দিয়ে যাবে। ছাড়াইনি, ওটা নিয়েই খেয়েছিলাম। দেখি, তোমাদের দেখতে হয়তো একটু কালো একটু লাগবে, নুন মেখে নিই, বেশি দিলাম না, সল্ট যাতে মাখিয়ে নিলাম, তাড়াতাড়ি লবণ। নরমটা হয়। এটা বসিয়ে দেবো, অল্প একটু তেল দিয়েছি। হালকা, বেশি কিছু ভাজবো না, একটু ঢাকা দিয়ে দেবো যাতে নরম হয়ে থাকে। লবণটা মাখালাম এই জন্য একটু নরম হয়ে থাকে। হালকা ভাজবো, বেশি থাকা তেলে তো ভাজবো না, তাহলে তো বেগুন ভাজাই হয়ে গেল পুরো। আমি এইভাবে করি। আর ধনে পাতা আমার তখন ছিল না, আমার নেওয়া হয়নি, আমার বান্ধবী নিল, আমি তখন ভুলে গেলাম, নিয়ে নিলেই হতো। যাই হোক, এটা নেওয়া হয়নি। ওই টমেটো বেগুন একটু করে নিলাম, করে একটু পেঁয়াজ ভেজে মেখে দেখো নিয়েছি। বেগুন দেখো, ভর্তা করে একটু নিয়েছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, কালো লঙ্কাই কালো করেছি। গুলো কি এই খোসাগুলো, বেগুনের আমি খোসা এগুলো আমার খেয়ে ভালো নিই, আমার লাগে খুব খেতে। ভালো লাগে খেতে, তাই ব্যাস, এখন কালো এটা দিয়ে লাগছে। ভাত খেয়ে নিলাম। ভাতটা তোমাদের একটু গরম জল দিয়ে গরম ফুটিয়ে নিলাম, বসিয়েছে, তোমাদের কেমন লাগলো বলো। আর আর ওখানে এদিকে অমলেট ডিমের আছে, অমলেট করেছি। ভালো ব্যাস, লাগলে লাইক কমেন্ট শেয়ার করে খেয়ে দিও। নিই। বাই।